এই ধরনের চাপড়িগুলো আমাদের চাপে রেখেছে সাংবাদিকরা না ওই একই সেই চাপড়ির কথা আসে এবং সে কিন্তু এখন চুপ। যদি শামীম দোষী হয় তাকেও ধরে ফেলবো, আর যদি যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে শামীমের ভাষ্য অনুযায়ী আমরা তাকেও ধরে ফেলবো। যেহেতু বিপিএল এর কথা বলছিলেন ফারুক আহমেদ, বলেছেন যে বেটিংটা অনেকখানি কমেছে, স্পট ফিক্সিং এর কথা বলেছেন হয়তো। জি, কিন্তু বিসিবি পরিচালক নিজেই তো এরকম একটা কেসের সাথে সম্পৃক্ত এবং মানে সেটা তো আপনি জানেনই। এটা নিয়ে অবশ্য ওই একই সেই চাপড়ির কথা আসে এবং সে কিন্তু এখন চুপ। এটার তদন্ত আমরা করছি। আমরা বিসিবির যে পরিচালক এবং পরিচালকের বিরুদ্ধে যিনি নিউজটা করেছেন বা অ্যালিগেশনটা করেছেন, জি হ্যাঁ, ওই যে ওই চাপড়ি ওর পিছে আমরা আবার লেগে আছি, কারণ এটার তদন্ত রিপোর্ট হচ্ছে, এটার সাথে কথা হচ্ছে, আমরা মোটামুটি কাজেও চলে আসছি। আমরা আশা করি যদি শামীম দোষী হয় তাকেও ধরে ফেলবো, আর যদি যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে শামীমের ভাষ্য অনুযায়ী আমরা তাকেও ধরে ফেলবো। বাট যে অন্যায়কারী সে ধরা পড়বে দ্রুত, এবং আমাদের ডকুমেন্ট চলে আসছে কাছাকাছি। সময় দিতে হবে একটা। আপনি যদি কালকেই চান রেজাল্ট, এটা হবে না তো। আপনি এই যে কি মেয়েটার নাম জাহানারা, আপনি জাহানারা শুধু কালকে তো রেজাল্ট হবে না, সময় লাগে 4 মাস। এখন তো জাহানারাটি ছিল, এখন কোনো কথা নেই। 21 সালের ঘটনা, এটা সমাধান হইলো বা পরবর্তীতে প্রসিজার চলবে, তাহলে আপনি কালকে আমাকে চাপ দিচ্ছেন কেন? আমরা বিসিবিতে আসার পর কন্টিনিউয়াস চাপে আছি। আপনি নামটা বললেন, এই ধরনের চাপড়িগুলো আমাদের চাপে রেখেছে সাংবাদিকরা না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।